করে দিতে পারবেন না। আমি আপনাকে ফ্লোর দিব, আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, এটা বলবেন না, এটা শরীয়তের কায়দা, এটা শরীয়তে। আমরা আমন্ত্রিত অতিথি মানে হচ্ছে ভগবান, ভগবানকে আপনাকে সম্মান করতে হবে। আপনি কথা আগেও বলছেন একদিন, আপনার অনুষ্ঠান বলে কিছু নাই। না, আপনার অনুষ্ঠানে আমি আসিনি, আপনি আপনার অনুষ্ঠানে আসছি, আমি আসছি এই 16 কোটি মানুষকে কথা বলার জন্য। আপনি এটা কথা বলতেই পারেন না, আপনার অনুষ্ঠান, এভাবে কথা বলবেন না, সম্মান দিয়ে কথা বলেন। আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি। -4 আমার বিরাট আপত্তি। হাসিনা ইজ এ ডেড বডি, আর জয় নেভার ওন দিস কান্ট্রি। তার মার মতো, তার নানার মতো একটা বিশ্বাসঘাতক। সো বিশ্বাসঘাতককে আপনি 4-এর মধ্যে নিয়ে এসে যদি আলোচনার বিষয়বস্তু করতে চান, সেই বিষয়ে আমি আলোচনা করতে একদম নারাজ। আমি আবারও বলতেছি, হাসিনা ইজ এ ডেড বডি। হাসিনা নিজের দাফন, নিজের কাফন ইচ্ছা মতো তার শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে চলে গেছে। আপনি তাকে আবার নিয়ে আসতেছেন কেন? রাজনীতিতে তাকে কেন আপনি একটা পার্ট করতে চাচ্ছেন? এবার দ্বিতীয় কথা বলি, দেশনেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির না, সারা বাংলাদেশের মানুষের সমস্ত দল মত নির্বিশেষের উপরে উঠে গেছে। কেন এই উপরে উঠে গেছে? এটা হচ্ছে হাসিনার জন্য অপমৃত্যু। হাসিনার ফাঁসি হয়েছে সেটা না, কিন্তু হাসিনা দেখতেছে সমস্ত রাজনৈতিক দল, যাকে আমি কারাগারে পয়জন দিলাম, তাকে নিয়ে সবাই মিলে বলতেছে উনি সমস্ত বাংলাদেশের মানুষের নেত্রী, সমস্ত দল মত নির্বিশেষের উপরে। তখন ওর মনে হয়েছে ওর বাবার মৃত্যুর সময় একটা লোক রাস্তায় নামেনি। আর জিয়াউর রহমান যখন মারা যায়, তখন মানিক মেহবিনীতে লোক জাগা দেওয়া যায়নি। সো রাজনৈতিক অপমৃত্যুকে আপনি আবার যদি -4 বলে নিয়ে আসার চেষ্টা করেন, আর জয় হচ্ছে একটা লুটেরার সম্পর্কে আপনার বলতে তো আমি আপনাকে নিয়ে খুব গর্ববোধ করি, কারণ আপনি এই দেশের এই আন্দোলনে ওয়ান অফ দ্য, আমি হিরোইন বলবো না, আপনি হচ্ছে সেই যোদ্ধা। সেই যোদ্ধা কোনদিন এটা লুটেরাকে এই 4-এর মধ্যে আনতে পারে না। এটা আপনার জন্য অপমান, এই অভ্যুত্থানের জন্য অপমান। আর জামাতের কথা বলতেছেন, শোনেন, আমরা সবাই চাই বেগম খালেদা সুস্থ হোক, উনি ফিরে আসুক, কারণ উনি অসুস্থতা এই সময় এই রাজনীতিতে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করবে, একটা অনিশ্চয়তা ক্রিয়েট করবে। নির্বাচন না, সব কিছু তিনি সবাই মেনে নিছে তাকে অভিভাবক। আপনি চিন্তা করেন, আমার মা বাবা সবাই তো চলে যায় পৃথিবীতে, হঠাৎ করে চলে গেলে কীরকম একটা অবস্থা হবে? নিশ্চয়ই কারোর জন্য এটা আকাঙ্ক্ষার বিষয় হবে না, এবং সবাই সর্বোচ্চভাবে দোয়া করতেছে। এমন কোনো দল পাবেন না, মসজিদ, মন্দির, প্যাগোডা, কোথাও খালেদা জিয়ার জন্যে কি হচ্ছে না, দোয়া করা হচ্ছে না। সেখান থেকে যেহেতু সমস্ত রাজনৈতিক দল, এখানে পার্টিকুলারলি কোনো দলের কথা বলার কিছু নেই। আর আপনি তারেক জিয়ার কথা বললেন, দেখেন এই খেলা আজ থেকে না। ইন্ডিয়া জিয়া পরিবারকে কোনো দিন তার হাতের মুঠায় নিতে পারেনি, এবং তারেক জিয়া যে কথাটা বলছে শোনেন, সন্তানের চেয়ে মায়ের প্রতি দরদ পৃথিবীতে কারো হবে না। এবং আমার কাছে এই বিষয়টা একদম অবান্তর, তারেক জিয়া কেন আসতেছে বা আসতেছে না এই নিয়ে আলোচনা করাটাই আমাদের উচিত না, কারণ তিনি, তার মা, এই সম্পর্ক আমার আপনার সবার চেয়ে ঊর্ধ্বে। এখন দ্বিতীয় জিনিসটা, তাহলে তারেক জিয়া সাহেব আসতে পারতেছেন না কেন, বা তার মাকে লন্ডন নিয়ে যাবেন কিভাবে? দেখেন, ডাক্তার পর্যন্ত পাঠাইছে। আর একটা জিনিস বলি, এই আপসহীন নেত্রী, পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে নিজের কাঁধের উপর সন্তানের লাশ। সেটাও বেগম জিয়া নিজের কাঁধের উপর নিয়েছেন এই দেশকে ভালোবেসে। কোকোর মৃত্যু, ডেড বডি যখন দেখে হাউমাউ করে কাঁদছেন, তারপর দেশ ছেড়ে চলে যাননি। তবে যারা এই ধরনের কথা বলে -4 বলে খালেদা জিয়া চলে যাবেন, এটা একটা রাজনৈতিক মানে মিথ্যাচার, এবং এটা দেশনেত্রীকে অপমান। কারণ তিনি এই দেশকে বলেন তো সন্তানের মায়া ত্যাগ করে এই দেশকে আঁকড়ায় ধরেছিল। ওই আলিয়া মাদ্রাসার মাঠে একটা অসুস্থ মানুষকে কিভাবে নিয়ে গেছে, তারপরও রাজি হয়নি। তিনি কোদিন একটা দরখাস্ত করেনি, তার ভাই বোনেরা দরখাস্ত করছে তার মেডিকেল ট্রিটমেন্টের জন্য বাইরে। আপনি একটা দরখাস্ত দেখাতে পারবেন না যে দরখাস্তের সাইন আছে বেগম খালেদা জিয়ার, যে আমাকে ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠাও। তিনি যেদিন 5 তারিখের যেদিন সন্ধ্যাবেলা মিটিং হলো, খালেদা জিয়াকে একবারে বলছে আমার মুক্তির জন্য ব্যবস্থা করো। সারা দেশ বলছে তিনি আপসহীন নেত্রী, তাকে পুরস্কৃত করো, যে সন্তানের চেয়ে দেশকে ভালোবাসছে। আপনি সেই তাকে নিয়ে আসতেছেন কার সাথে? একটা ফ্যাসিবাদ, একটা মনস্টার, একটা দাসী, স্লেভ এবং ভারতের মুখ্যমন্ত্রী, তার সাথে তুলনা করতেছেন। এই দেশকে অপমান করা, দেশনেত্রীকে অপমান করা। সো -4 বাদ দিয়ে কথাটা বলেন যে খালেদা জিয়া ফিরবে কি ফিরবে না, এটা নিয়ে বললে আমি উত্তর দিব, কিন্তু -4 আনেন না, এটা জালিয়াতেও তাফসীরের সাথে না। এসএম শাহরিয়ার কবি, আমি আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনি শেষ করেছেন। আপনি আমার অনুষ্ঠানে সম্মানিত অতিথি,
আপনার প্রতি সম্মান রেখেই বলছি। বিজয়ের মাস চলছে, তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনার আপনাকেও বলে দেই সেটি বঙ্গবন্ধু না, আপনার কাছে হতে পারে। শুনেন, আপনি উপস্থাপক, আগে আমাকে শেষ করতে দেন। না, আপনি এখানে নিয়ে আসছেন বলে, না এখানে নিয়ে আসছেন বলে, না আপনি শুনেন, আগে কথা শুনেন, ইট ইজ নট ইওর, না ঠিক আছে, এই অনুষ্ঠানে তাহলে আপনি একটা জিনিস শেষ করে দিতে পারবেন না। আপনাকে ফ্লোর দিব, আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি ডিসাইড না, এটা বলবেন না, এটা শরীয়তের কায়দা, এটা শরীয়তে। আমরা আমন্ত্রিত অতিথি মানে হচ্ছে ভগবান, ভগবানকে আপনাকে সম্মান করতে হবে। আপনি এই কথা আগেও বলছেন একদিন, আপনার অনুষ্ঠান বলে কিছু নাই। না, আপনার অনুষ্ঠানে আমি আসিনি, আপনি আপনার অনুষ্ঠানে আসছি, আমি আসছি এই 16 কোটি মানুষকে কথা বলার জন্য। না, আমি যমুনা টেলিভিশনে আমন্ত্রণে এসেছি, আপনার অনুষ্ঠানে না। আপনি এটা কথা বলতে পারেন না, আপনার অনুষ্ঠান, এটা যমুনা টেলিভিশনের অনুষ্ঠান না। হ্যাঁ, কিন্তু এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না, সম্মান দিয়ে কথা বলেন। আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি, সম্মান দিয়ে কথা বলতেছি যে আপনার অনুষ্ঠান। মাহমুদ চৌধুরী, প্রশাসনকে আপনাদের কথায় ওঠাবেন, বসাবেন, আবার নির্বাচনী দায়িত্ব বহনকারীদেরও নিজেদের মতো করে চালাবেন। আপনারা জান্নাতের টিকিট দেন, কিন্তু টিকিট দেওয়ার এটা কেমন তরিকা? ধন্যবাদ আপনাকে। আজ প্রথমে একটু 1 মিনিট সময় চেয়ে নিব, ক্ষমা প্রার্থনা করতেছি, বোধহয় একটু জোরে কথা বলা গেছে আমার বোনের প্রতি। তো ভাই বোনের সম্পর্ক তো মাঝে মাঝে একটু হতেই পারে। আচ্ছা, আমি সম্মান করে বলতেছি, আপনি বঙ্গবন্ধু বলতে পারেন, এটা বিজয়ের মাস, এবং বিজয়ের মাসকে ধারণ করে বলতেছি আপনাকে যে আমারও ওই যে অনেকে বলে না দুঃসম্পর্কে না, নিজের 2 চাচা, বাবা 2 চাচা শহীদ হয়েছে, লাশ পায়নি, বাবা মুক্তিযোদ্ধা, সার্টিফিকেট নিয়নি, ফুপুরা বাসায়, আমার বাড়িঘর সব জ্বালায় দেওয়া ছিল। সো এরপরে আর আমাকে বোধহয় বলতে হবে না তাই মুক্তিযুদ্ধের পরিবার সন্তান কিনা। কিন্তু আমি বঙ্গবন্ধু বলতে নারাজ, কারণ উনি এই উপাধির যোগ্য না। কেন যোগ্য না, একটা করে বলে দিই। 73 সালে প্রথম ভোটের কারচুপি বাংলাদেশের ইতিহাসে শুরু করলে উনি। 73 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহেবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন, যেটা শেখ হাসিনা অ্যাডপ্ট করলেন। 74 সালে যখন দুর্ভিক্ষ, যখন আমার বোনেরা বাসন্তীরা জাল গায়ে দিয়ে থাকে, তখন তার ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছে। তার মন্ত্রীরা বিদেশি ইম্পোর্টেড হুইস্কি ছাড়া খেতে পারে না, সেজন্য তাদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী। 22,000 জাসদ কর্মীকে রক্ষী বাহিনী দ্বারা হত্যা করা হলো। সিরাজ শিকদার কোথায় এক বলে হত্যা করা হলো। বাংলাদেশকে হত্যা করা হলো, আওয়ামী লীগকে হত্যা করা, আবার বলতেছে বাংলাদেশ এবং আওয়ামী লীগকে হত্যা করা হলো 75 সালে 24শে জানুয়ারি বাকশাল কায়েমের মাধ্যমে। সেই লোক কোনোদিন বঙ্গবন্ধু হতে পারে না, কারণ সেই লোক এই দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্যই পাকিস্তানের কাছ থেকে আমাদেরকে সরিয়ে ফেলে। সেই জন্যই আমাদের 36শে জুলাই আমরা সবসময় বলতেছি দ্বিতীয় স্বাধীনতা। সো স্বাধীনতার মাসে এই কথা বলতে পেরে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতেছি যে ইনশাল্লাহ এখন আমরা ভারতীয় আধিপত্য বাইরে চলে আসছি। এবার আপনার কথার উত্তর দিই। ইসলামী ব্যাংক, এই ব্যাংকটা বোধহয় ভুলে গেছে সবাই, বোধহয় এস আলম লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে নিয়ে, কিন্তু এই ব্যাংকটা এখন কিচ্ছু নাই। এবং 5টা ইসলামী ব্যাংক মিলে একটা ব্যাংক করা হচ্ছে। এবং ইসলামী ব্যাংকে যারা একসময় চাকরি করতো বেশিরভাগ, হ্যাঁ জামাত ইসলামের লোকরা চাকরি করতো, এটা অস্বীকার করার কিছু নেই। এবং যারা চাকরি করতো তারা বেতনের একটা টাকা কোথায় দিত, জামাত ইসলামকে দিত, এবং এটাকে বলা ইয়ানত। সো জামাতে ইসলাম যদি ইসলামী ব্যাংকের লোকজনের সাথে কথা বলে থাকে, তাদেরকে কি আদৌ পুলিং এজেন্ট করা হবে আমরা জানি না, সরকার সিদ্ধান্ত নেবেন। আমরা যেমন বলছি ইলেকশন কমিশনে যে লোকগুলো চাকরি করেন 2000 সালে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, যারা এতদিন কি ছিল, যারা এতদিন চাকরি থেকে বৈষম্য শিকার হয়েছিল, তারা বেশিরভাগই বিএনপিকে সমর্থন করে, তাদেরকে যেমন ওইখানে দেওয়া উচিত না। ঠিক একই রকমভাবে বলতেছি, যদি ওই সব জায়গায় আমরা যদি বলি, তারপরে বলতেছি যে যদি এইভাবে কেউ কোনোদিন বলে থাকে, এবং ইবনে সিনা বা অলরেডি বিএনপি অবজেকশন দিয়েছে এনাদেরকে যেন ওই পুলিং স্টেশনগুলোতে দেওয়া না হয়, সরকার অ্যারেঞ্জমেন্ট করবে। সরকার ইসলামী ব্যাংক কেন, ইবনে সিনা কেন, কাউকে দিবে না। আর শাহজাহান ভাই যেটা বললেন ওটা দিয়ে প্রমাণ হয়, উনি বলছেন কি ভারত থেকে এখনও টাকা আসতেছে, অস্ত্র আসতেছে, প্রশাসন আমাদের কথা শুনে, এই আমাদের মানে আমার আপনার সবার। তাহলে জামাত ইসলামের কথা যদি প্রশাসন চলতো, তাহলে এই আওয়ামী লীগ এভাবে বাস পড়াতে পারে না, আওয়ামী লীগ এভাবে দেশের মধ্যে প্রতিটা মিডিয়াতে টাকা খরচ করে যে ইলেকশন হবে না এই একটা রেওয়াজ তুলতে পারে না। এবং আওয়ামী লীগ বা যারা আজকে ভারতের
আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আবার হুমকি দিতে পারে না। আবারও আমার একই কথা, বঙ্গবন্ধু নিয়ে আপনার যে মন্তব্য সেটা আপনার কাছে, কিন্তু বঙ্গবন্ধু নিয়ে আমার যে মন্তব্য সেটা আমার কাছে, আমি তাকে বঙ্গবন্ধু হিসেবেই বিশ্বাস করি। ফয়েজ আহমদ, জি সম্মান করি। জি ফয়েজ আহমদ, বাংলাদেশের জন্ম তো 1971-এর 26শে মার্চ হয়ে গেছে, এটাই জানি, এটাই বিশ্বাস করি। তো প্রধান উপদেষ্টা আবার কোন বাংলাদেশের জন্ম দেওয়ার কথা এটা ইগনোর করেন, সম্ভবত এই আলাপটা করাই উচিত না। বিকজ আপনি কি বুঝছেন, মানে আমরা নতুন বাংলাদেশের জন্ম বলতে কি আমরা 1971 সালের 26 মার্চকে অস্বীকার করার একটা ব্যাপার বলছেন? আমরা তো সেই 26শে মার্চের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় লাভের মধ্যে যে বাংলাদেশ আছে সেই বাংলাদেশ পুনর্নির্মাণের কথা বারবার বলছি। আপনি বলেছেন ইগনোর করতে, শুরুতেই আমি যখন প্রশ্ন করেছি, ইগনোর করার কি কোনো সুযোগ আছে? মানে আমি ইগনোর করা, আমি খুবই হতাশ হয়ে বলছি, কারণ যে আপনি এটাকে যদি মনে করেন যে বাংলাদেশ আপনার প্রশ্নের যেই ভাব দাঁড়ায়, আপনার প্রশ্নের যে অন্তর্নিহিত মানে দাঁড়ায়, তা হচ্ছে আগে বাংলাদেশ জন্মায় নাই। বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্ন পড়তে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ এবং পাকিস্তানি বাহিনীর পরিবর্তে দখলদার বাহিনী লেখা হয়েছে, ইগনোর করতে বলছেন আপনি। সেটার সঙ্গে এটাকে কেন মিলাচ্ছেন? ধরুন সেই বিষয়টা আপনি এখন মনে করছেন কি তাহলে প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশ এক্সিস্ট করে না, যদি এক্সিস্ট নাই করতো তাহলে নতুন শব্দটা কেন আসলো? মানে এটা খুব ব্লেম হয়ে গেল, আই এম সরি, এটা খুব ব্লেম হয়ে গেল। আমরা একটা দুর্দান্ত আমি শেষ করি ইভেন আপনার এই যে শব্দটা দাত্রীর ভূমিকা, এটা এর আগে যখন ডেপুটি কমিশনারগণ নিয়োগ হয়েছেন ডিসিরা সারা দেশের 64টি জেলায়, ওনাদেরকে নিয়েও প্রধান উপদেষ্টা বলেছেন এবং ওনাদেরকে একই শব্দ একই কথা ওনাদেরকেও বলেছেন।